सही है, यही वाला एमएलए ऑफिस है। तो एक तो ये लेना था। क्या लेना? अंदर नहीं है, 12 बजे के बाद। बीजेपी 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 কেন? बीजेपी मानेই অনৈতিক কাজ, बीजेपी মানে অন্যায় কাজ, बीजेपी মানে মুখে এক কথা কাজে এক কথা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কোনো সেনাবাহিনীর ছবি, কোনো এয়ার স্ট্রাইক কিংবা সরকারি সেনাবাহিনীর অন্য দেশকে কোনো অ্যাটাক করা বা অন্য কোনো কিছুর ছবি নির্বাচনের কাজে বা পলিটিক্যাল কাজে ব্যবহার করা যাবে না। আমরা মেনে চলছি, কিন্তু দিলীপ বাবু উনি আমাদের জেলায় বকবকম বাবু নামে প্রখ্যাত হয়ে আছেন আর কি। যে যার একটা ডেজিগনেশন থাকে, তো মানে যারা কাজ করে না বকম বাগিস তাদের বলা হয় বাংলা, গ্রামীণ বাংলায় যারা কাজ করে না তাদের বলা হয় বকম বাগিস। তো এই বকম বাগিস বাবু ও তো কাজ করছে না, খড়গপুরের কাজ করেনি। প্রথম কথা, বাংলোটা নিয়ে রেখেছে রেলের জায়গায় বেআইনি। কোনো বিধায়ক এটা আইনত পেতে পারে না, এটা আমরা ডিআরএমকে বলেছি, বহুবার বলেছি, কিন্তু যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে আছে তাই জোর করে গায়ের জোরে ওটা আটকে রেখেছে। দ্বিতীয় কথা, সেনাবাহিনীর বা এয়ার স্ট্রাইকের বা জঙ্গি নিধনের এই ছবি ওর ওই বাংলোতে নির্বাচনের কাজে লাগিয়ে উনি অত্যন্ত অন্যায় এবং গর্হিত কাজ করেছেন। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে মিটিংয়ে আমি ডিক্লেয়ার করেছি, আমাদের ল সেলের কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি, আমাদের উকিলদের ডেকেছি, আমরা বসে আগামীকাল এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ দায়ের করব। কেন আমরা এই জিনিস মানব না? মানে আরও অনেকগুলো জিনিস আছে, যেমন আমাদের বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সব খুলে দাও, অমুক করো তসুক করো, আর পেট্রোল পাম্পে, পোস্ট অফিসে, রেল স্টেশনে মোদি, নরেন্দ্র মোদি কোনো কাজ না করে তার 32 পার্টি দাঁতের বড় বড় ছবি হোর্ডিং টাঙানো আছে, সেগুলো নির্বাচন কমিশন খোলার কোনো বন্দোবস্ত করছে না। সেগুলো খোলার জন্য আমরা দাবি জানাচ্ছি, কারণ কেউ নিজেকে নিরপেক্ষ সংস্থা বলে জাহির করে কেন্দ্রীয় সরকারকে অনৈতিকভাবে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে যাবে, আমরা এটা মানব না। এখনো পর্যন্ত কটা অভিযোগ নির্বাচন কমিশনে জমা করেছেন আপনারা? আমরা ছোট ছোট কিছু অভিযোগ জমা করেছি, আগামী কাল থেকে আমরা ব্যাপক অভিযোগ দায়ের করব। আমরা একটা অভিযোগ সেল খুলেছি আমাদের দল থেকে, আমাদের এই জেলায়। নির্বাচন কমিশন কি সেগুলোকে ডিসপোজ করছে? এখনো করেনি, করতে বাধ্য হবে, নাহলে আমরা ধর্ণা দেবো নির্বাচন কমিশনের সামনে। যদি নির্বাচন কমিশন কোনো বন্দোবস্ত না নেয় আমরা তাহলে ধর্ণা দেবো। ভোট প্রচারে কেমন সাড়া পাচ্ছে? ভোট প্রচারে ব্যাপক সাফল্য। আমি শুধু একটা কথা আপনাদের বলে দিচ্ছি, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবং ঝাড়গ্রাম লোকসভার কেন্দ্রে যে দুটো বিধানসভা আমাদের আছে, শালবনী গড়বেতা, এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের যে আমাদের অপরূপার একটা চন্দ্রকোনা আছে বিধানসভা, এইগুলোতে আমরা গতবারে যা লিড করেছিলাম তার চেয়ে ডবল ভোটে এবারে আমরা লিড করব। আর ঘাটালে গতবারে যে ভোটে জিতেছিলাম এবারে তার চেয়ে অনেক বেশি ভোটে আমরা লিড করব, নিশ্চিত একদম। কোনো বিরোধী দল এখানে হালে পানি পাবে না। কেন? আমরা 25 দিন আগে বুথ কমিটি করে ফেলেছি, আমাদের অঞ্চল কমিটি রেডি। এখন আমরা দলের নির্দেশে নতুন করে আমাদের নির্বাচন কমিটিগুলো ব্লক ভিত্তিক বানাচ্ছি। আমাদের এখন পাড়া কমিটির কাজ চলছে, আমরা নির্দেশ দিয়েছি পাড়া কমিটিতে বিভিন্ন পেশার মানুষকে সংযুক্ত করতে হবে। এবং আমরা তো বিজেপির মতো ফকটে ভোট চাচ্ছি না, কিছু না করে দাঙ্গা লাগিয়ে, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগিয়ে, পাড়ায় পাড়ায় লড়াই লাগিয়ে প্রভোকেশন করে ভোট চাচ্ছি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের উন্নয়ন করেছেন, কন্যাশ্রী, সবুজ সাথী, পানীয় জল, 2 টাকা কেজি চাল, আরও ব্যাপক উন্নয়ন করেছেন মানুষ, রাস্তাঘাট, বিজলি, সব। আমরা সেগুলো দেখিয়ে ভোট চাচ্ছি। আমরা মানুষকে বলছি, তুমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজে উপকৃত? মানুষ মাথা নেড়ে বলছে হ্যাঁ, তাহলে আমাদের ভোট দাও, আমাদের নেত্রী আরও বেশি উন্নয়ন করবে। কারণ নেত্রী দিল্লিকে একটা সহবত শেখাতে যাচ্ছেন। এই নির্বাচনটা সেই নির্বাচন, এই নির্বাচনে আমাদের জয়লাভ করতেই হবে। বিজেপি সিপিআই দুজনেই অভিযোগ করছে, দেব যদি সাংসদ হয় তাহলে দেবকে তো ওই এলাকাতেই পাওয়া যায় না। কে বলেছে? আগে বিজেপির গুরুদাসবাবু সাংসদ ছিল, একদিনও আসতো না। দেব তার চেয়ে অনেক বেশি এসছে। আগে বিজেপির এই যে প্রবোধ পান্ডা ছিলেন এই মেদিনীপুর কেন্দ্রে, কোনোদিন যেতেন না মানুষের কাছে। এগুলো সিপিআইয়ের পক্ষে বলা শোভা পায় না। আর বিজেপি ওই যে একটা দিলীপ ঘোষকে করেছে, বকম বাগিস বাবুকে, খড়গপুরের লোক একটা কাজ পেয়েছে ওর কাছে, আমি চ্যালেঞ্জ করছি, একটা উন্নয়ন পায়নি, একটা কাজ পায়নি। তাহলে বিজেপি আর সিপিআই এসব কথা বলে কি করে? বরং আমাদের লোকেরা কাজ করে, আমাদের লোকেরা আসে, আমাদের লোকেরা মানুষের সঙ্গে মেলামেশা করে।